يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وسلم. মহান মালিক প্রতিপালকের আদালতে শুকরিয়া যে জুলাই অভ্যুত্থানের পর আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর পরিবেশে আগামী বাংলাদেশ গড়বার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মে এসে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ দিয়েছেন। সবাই দিন থেকে বলে আলহামদুলিল্লাহ। প্রথমত এটা প্রশিক্ষণ কর্মশালা, তো আপনাদের অ্যারেঞ্জমেন্টের স্টাইল হয়ে গেছে সমাবেশ। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সেগমেন্ট আছে, ধরন বরণ আলাদা আলাদা। স্বাধীনতা দিবসের আলোচনায় হাসিনা বিরোধী আলোচনা করার প্রয়োজন নেই। দিনগুলি আলাদা আলাদা, তাৎপর্য আলাদা আলাদা। আমাদের এই ইয়াং জেনারেশনের একটা সমস্যা হলো, আপনাদের কথা বলছি না, যারা তাদের ভিতরে দিন নাই, প্রত্যেকটা দিবসেই তারা ভ্যালেন্টাইন ডে হিসেবে ফিলিং দেওয়ার চেষ্টা করে। যেদিনই হোক সেদিনই তারা ভ্যালেন্টাইন ডে। আমাদের যে প্রোগ্রাম ব্যানার যেমন থাকবে, প্রোগ্রামের ধরনটা তেমন হবে। এখানে আমরা শিখতে আসছি। আমাদের জনগোষ্ঠীরা সাধারণত ওয়াজ মাহফিল এবং সমাবেশ ছাড়া তেমন একটা তৃপ্ত হয় না, হয় চোখের পানি ছাড়া অথবা ঘাম ঝরে। এর বাইরে এই তারবিয়ত বা গঠনমূলক আলোচনায় আমাদের ভালো লাগে না। এটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা এই তারবিয়তের আয়োজন করি। সেনাবাহিনীতে একটা কথা বলা হয়, যুদ্ধ যত সহজ, প্রশিক্ষণ যত কঠিন, যুদ্ধ তত সহজ। প্রশিক্ষণ আমরা নেওয়ার জন্য এখানে আসছি। আমরা যদি কষ্ট করে ধৈর্য নিই, প্রশিক্ষণ গ্রহণ করি, নিজেদেরকে যদি গড়ে তুলতে পারি, আমরা আরো 10টা যুবক গড়ে তুলতে পারি। এখানে প্রথমত আমার প্রথম চোখে যে বিষয়টা দৃষ্টিগোচর মনে হচ্ছে, সেটা হলো চেয়ারগুলি ফাঁকা কেন এবং এলোমেলো। পিছনে একজন ভাই, উনি কি মাথাতে ফ্যানও নেই, খালি রেখে বসেছেন কেন? আপনি সামনে এসে বসেন। সামনের দিকে চেয়ারগুলি ফাঁকা না রেখে সামনের দিকে যতটুকু সম্ভব আমরা এগিয়ে আসি। প্রশিক্ষণ কর্মশালা এখানে আমরা শিখতে আসছি। এখানে সবার হাতে কি শিক্ষা দেওয়া আছে? একটা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আমার হয় না। এখানে জেলা দায়িত্ব থাকে, থানা দায়িত্ব থাকে, আমাদের পরামর্শ সদস্য থাকে, বিভাগের সাংগঠনিক সম্পাদক থাকে, ওনারা এটাকে অ্যারেঞ্জ করেন। মাথায় কিন্তু কিছু শাখায় কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগ প্রস্তাবনা দিলে সেই জায়গাগুলিতে যাওয়া হয়। সেই সুবাদে এবছর আমাদের এই সফরে আমার সম্ভবত এটা 3য় সফর বিভাগ, এবং এই সেশনের এটাই প্রথম সফর দক্ষিণাঞ্চলে। আমি শুরু করি নাই, বরিশাল বিভাগ দিয়ে শুরু করেছি। সেই হিসেবে আজকে 3য়, এবং সম্ভবত আমি জানি না সামনে আমার এই সফর আছে কি। তো সুতরাং এই আলোচনাগুলো আমার করবার কথা না, তারপরেও যেহেতু আমি সংগঠন করে আসছি, আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলবার চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমার আলোচনায়, আমার কথায় যদি কারো কোনো প্রশ্ন তৈরি হয়, নোট করবেন।